বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব হেডার, ফুডার অ্যান্ড পেজ নাম্বার। হেডারের কাজ হচ্ছে হেডিং লেখা, অর্থাৎ মার্জিনের উপরের অংশে লেখা। আমরা যে জায়গাতে লিখতে পারি না সেটা হচ্ছে মার্জিন এরিয়া, অর্থাৎ এই যে উপরে। আর যেখানে আমরা লিখি এগুলোকে বলা হয় টেক্সট এরিয়া। তো মার্জিন এরিয়া যদি লিখতে হয় তাহলে আমাকে অবশ্যই হেডারে যেতে হবে। হেডারে যাওয়ার পরে আমি এখানে দেখতে হচ্ছে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা প্রিসেট নিতে পারি, অর্থাৎ এরকম স্টাইলে আমার হচ্ছে হেডিংয়ে লেখা হবে, বা এরকম স্টাইলে, বা এখান থেকে অনেক স্টাইল আছে। আমি সাপোজ এখান থেকে এই স্টাইলটা চুজ করলাম। করার পরে আমি আবার হোম রিবন্স থেকে সেন্টারে করে দেব। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে একটা ডট ডট দাগ দেখা যাচ্ছে, এর নিচের অংশ টেক্সট এরিয়া আর উপরের অংশ মার্জিন এরিয়া, যেখানে আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি না। তো এখানে সাধারণত হেডিং লেখা থাকে। আমি যদি চাই যে আমাদের প্রতিষ্ঠানের এখানে নামটা লিখতে, তাহলে আমরা লিখতে পারবো। অর্থাৎ আমাদের হচ্ছে ভর্তি ফর্মে আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখতে যাচ্ছি। আমরা জানি সাধারণত হেডিংটা ফন্ট সাইজ দেখতে একটু বড় হয়, আবার একটা কালারফুল আমরা বিভিন্ন কালার দিতে পারি। স্টাইলের যে কালারগুলো থাকে তার থেকে একটা চুজ করে দিতে পারি। তো আমি সাপোজ এটা পছন্দ করলাম। যখন আমার হেডার লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি টেক্সট এরিয়া ডাবল ক্লিক করলে আমরা একটা জিনিস এখন দেখতে পাচ্ছি যে আমার হেডার এরিয়াটা ডিঅ্যাক্টিভ মোডে আছে, আর বর্তমানে আমরা যে টেক্সট এসেছি এটা হচ্ছে অ্যাক্টিভ এরিয়াতে, এটা হচ্ছে অ্যাক্টিভ আছে। তো আমি এখন ট্রাই করব ইনসার্ট রিবন থেকে ফুটারটা হচ্ছে যদি আমি পেজের নিচে লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো সিগনেচার লাইন লিখতে চাই তাহলে আমরা অবশ্যই এটা ব্যবহার করব। আমি একটা লিখলে এটা ইউজ করতে পারি দুই জায়গায়, 2 থেকে 3 জায়গায় ইউজ করলে আমরা এটা ইউজ করতে পারি। তো ইওর টাইপ হেয়ার, আমরা এখানে সিগনেচার লাইনটা লিখতে পারি। দেন মাঝখানেরটা যদি আমি না চাই তাহলে কেটে দিতে পারি। এভাবে হচ্ছে আমরা হেডারটা ব্যবহার করতে পারি, অর্থাৎ যে এরিয়াটা আমরা লিখতে পারি না মার্জিনের একবারে নিচে, এটা হচ্ছে ফুটার এরিয়া। তো আমরা হেডার এবং ফুটারের ব্যবহার দেখলাম। তারপর আছে পেজ নাম্বার। আমরা যদি কোনো পেজ নাম্বার দিতে চাই তাহলে অবশ্যই পেজ নাম্বারে ক্লিক করব। তারপরে এখানে আছে টপ, তারপরে বটন, তারপরে পেজ মার্জিন। এখন আমি হেডার এবং ফুটার যদি ব্যবহার করে থাকি, অর্থাৎ হেডারে আমি হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি, এই কারণে আমরা টপ অর্থাৎ হেডার এখানে নিতে পারবো না পেজ নাম্বারটা। বটন বা ফুটার এখানে হচ্ছে আমরা নিচেই সিগনেচার লাইন দিয়েছি, এই কারণে হচ্ছে আমরা বটনটাও নিতে পারবো না। যদি হেডার এবং ফুটার না থাকতো সেক্ষেত্রে আমরা পেজ নাম্বারটা এখানে নিতে পারতাম উপরে অর্থাৎ নিচে। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পেজ মার্জিনে লেফট সাইড, রাইট সাইড, দেন নিচের সাইডে, বা দেন ভার্টিক্যাল লেফট, ভার্টিক্যাল রাইট, আমরা যে কোনো একটা জায়গায় দিতে পারি। তো আমি সাপোজ চাচ্ছি
লেফট সাইডে দিতে। আমরা এখন খেয়াল করি এইখানে কিন্তু পেজ নাম্বার চলে আসছে। আমি এখান থেকে যতগুলো পেজ নেব, সাপোজ ইনসার্টের থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে বুঝতে পারবো যে পেজ নাম্বার চলে আসবে। আর হিডার এবং ফুডার ব্যবহার করলে আমি যতগুলো পেজ নেব প্রত্যেকটা পেজে কিন্তু শো করবে, হিডারও শো করবে, ফুডারও শো করবে এবং পেজ নাম্বার শো করবে। এই হচ্ছে আমাদের হিডার, ফুডার অ্যান্ড পেজ নাম্বার। তারপরে আছে টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করার পরে আমি একবারে নিচে আসব, ড্র টেক্সট বক্স। তারপরে আমার মাউস পয়েন্টার প্লাস চিহ্ন হবে, আমি লেফট বাটন চেপে ধরে এখান থেকে অঙ্কন করব। আমরা সাধারণত দেখতে পাই যে ফর্মের এখানে লেখা থাকে যে অ্যাড এ পিকচার। তো আমরা টেক্সট বক্সটার মূল কাজ হচ্ছে একটা বক্সের ভিতরে লেখা এবং সেই বক্সটা যে কোনো প্রান্তারে মুভ করা। আমি যদি এখান থেকে দাগের উপরে ক্লিক করে মুভ করি তাহলে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। সাপোজ আমি যদি কোনো কবিতা লিখি, কবিতার ছবি থাকবে এই সাইডে, কবিতার লেখা থাকবে এই সাইডে। এখন সাধারণত আমরা জানি যে বাম সাইডে লেখা শুরু হয়, সেক্ষেত্রে যদি হচ্ছে আমরা কবিতাটা ডান সাইডে লিখতে চাই, আমাদের লিখতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে টেক্সট বক্সটা নিয়ে যদি টেক্সট বক্সটা এখানে অঙ্কন করি, এর ভিতরে আমরা যা কিছু লিখব বক্সের ভিতরেই থাকবে এবং বক্সটা মুভ করতে পারবো। এটা হচ্ছে টেক্সট বক্সের মূল কাজ। আর আমরা যদি চাই যে আমরা টেক্সট বক্সটা এই যে সাইটে আউটলাইন রয়েছে এটা রাখতে যাচ্ছি না, সেই ক্ষেত্রে টেক্সট বক্সেরও কিন্তু একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা সেম শেপেরই ফরম্যাট। আমি এখান থেকে নো আউটলাইন করে দিলে এটা চলে যাবে। শেপের মতন কিন্তু এখানে আমরা ফিল কালার বা অন্য কাজও করতে পারবো, কিন্তু আমরা আসলে ওই কাজটা করার জন্য ফরম্যাটটা ইউজ করব না। জাস্ট আউটলাইনটা তুলে দিয়ে আমি এখন যদি ক্লিক করি তাহলে এখানে বক্সের ভিতরে লিখছি বা টেক্সট বক্সের ভিতরে লিখছি, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ইনসার্ট রিমোটসের ভিতরে টেক্সট বক্সের কাজ। আশা করি আমরা সবাই ভালোভাবে বুঝতে পারছি। আর যদি না বুঝতে পারি তাহলে আবার অবশ্যই ভিডিওটা পুনরায় দেখা শুরু করব।